এই সুজন ভাই, সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। দেন, আপনাদের কাজ হয়ে গেছে। আজকের পর থেকে কোনো কঠোরতা থাকবে না, কারণ আমি সাংবাদিকরা আপনারা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। অলরেডি বলেছি আমি যে আমরা চাই যে রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে, সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই। এবং আমি মনে করি যে তামিম ইকবালও দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সে খেলেছে। তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে, যেহেতু এখানে আইসিসির একটি বিষয় রয়েছে, আমরা আলোচনার ভিত্তিতে এইভাবে কিভাবে করা যায় সেটি আলোচনার ভিত্তিতে আমরা প্রায়োরিটি বেসে সেটাকে আমরা ওইভাবে এগিয়ে যেতে চাই। আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো, এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কোনো কারণ নাই। আমি যেহেতু বলেছি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন, আপনারা আমাকে যেখানে যে তথ্যগত পান, যেখানে অনিয়ম হয়েছে সেটা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না, এটা আমার নিজেরই নলেজে নেই। বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমি আমরা দীর্ঘ সেই ছোটবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তারকে উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসছি। সো আপনারা যারা ক্রীড়া সাংবাদিক, আপনারা যদি চোখে না দেখে যদি কিছু লিখতে না পারেন, তাহলে সেই খেলাটির সম্পর্কে আপনারা কিভাবে মন্তব্য করবেন? সো আমার কাছে মনে হয় আমি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যিনি এখন আমি দেখব যে কে আছে তাকে বলে দিব। আমি সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকেও কিন্তু সার্বিক সহযোগিতা আমি চাই। দেখেন, আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ, আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে, তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। সো এটার কোনো পরিবর্তন হয়নি। সো যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে, সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি, সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই। কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। দেখেন, আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত, আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে
যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে যে বিগত সময়ে আমরা যে একটি অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি, সেখানে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের ভিতর কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনার সাথে আমাদের ক্রীড়াবিদ, আমাদের যারা ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, সকলে একটি পরিবারের মতো কিভাবে আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। সো এইখানে ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব। ডেফিনেটলি আমি তো বলেছি প্রত্যেকটা সেক্টরকে আমরা জবাবদিহিতার ভিতরে আনবো, এবং আমরা বিগত সময় কি ঘটেছে সেগুলো আলোচনার মাধ্যমে, আমি তো আস্তে আস্তে করে আপনাদের মুখ থেকে শুনছি, আমাকে একটু সময় দেন, সেই সময়গুলোর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন সময় যে আলোচনা সমালোচনা হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সমাধান করব। বাট সবাইকে জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। কেউ চাইলেই বেফাস কথা বলে আমাদের ক্রিকেটারদের ইমেজ বা কিংবা কোনো ক্রীড়া সংগঠকের ইমেজ যাতে কেউ নষ্ট না করে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।